আসসালামু আলাইকুম। এনামুল ল্যাবসে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ এনামুল হক। আজকে আমরা রেডিস নিয়ে কথা বলবো। তো রেডিস কি? রেডিস হলো একটা ইন মেমোরি ডাটা স্টোরেজ সিস্টেম, যেটা ডাটা খুব দ্রুত অ্যাক্সেস করতে পারে। এটা কি ভ্যালু পেয়ার হিসেবে ডাটা স্টোর করে আর প্রচুর পরিমাণে ডাটা হ্যান্ডেল করতে পারে। রেডিস কেন ব্যবহার করবেন? নাম্বার 1, ফাস্ট ডাটা অ্যাক্সেস। ইন মেমোরি স্টোরেজ হওয়ায় ডাটা দ্রুত পাওয়া যায়। নাম্বার 2, ক্যাশিং। ডাটাবেস লোড কমাতে রেডিস ক্যাশ হিসেবে ব্যবহার করা হয়। নাম্বার 3, সেশন ম্যানেজমেন্ট। ইউজারের সেশন ট্র্যাক করতে রেডিস ব্যবহার করা হয়। নাম্বার 4, পাবসাব মেসেজিং, রিয়েল টাইম ডাটা শেয়ারিংয়ের জন্য। ব্যবহারের উদাহরণ: ক্যাশিং। একটা ওয়েবসাইটে প্রোডাক্ট ডিটেলস রেডিসে ক্যাশ করা হলো। যখন ইউজার প্রোডাক্ট দেখতে চাই, প্রথমে রেডিস থেকে চেক করা হবে। যদি তাকে দ্রুত সার্ভ করা হবে, না থাকলে ডাটাবেস থেকে নিয়ে রেডিসে স্টোর করে সার্ভ করা হবে। রেট লিমিটিং। এপিআই রিকোয়েস্ট লিমিট করতে রেডিস ব্যবহার করা হয়। আজকে আমরা বেসিক কমান্ড যেমন সেট, গেট ইত্যাদি সম্পর্কে বুঝবো এবং বেসিক পাবসাব দেখব। তাহলে আমরা রেডিস কীভাবে ব্যবহার করতে পারি? রেডিস ব্যবহার করার জন্য প্রথমত আপনি আপনার কম্পিউটারে রেডিস ডাউনলোড করতে পারেন অ্যান্ড ইনস্টল করতে পারেন। দ্বিতীয়ত, আপনি ক্লাউড সার্ভিস ব্যবহার করতে পারেন। আমরা এখন ক্লাউড সার্ভিসের মাধ্যমেই কন্টিনিউ করব। লার্নিং পারপাসে আমাদের জন্য ইজি হবে। বাট আপনি যদি ডাউনলোড করতে চান অ্যান্ড ইনস্টল করতে চান, সেই জন্য আপনাকে রেডিসের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, প্রোডাক্টস, ডাউনলোডস, অথবা redis.io/downloadsে চলে আসবেন। রেডিস ওপেন সোর্স, অ্যান্ড আপনি একটা ভার্সন সিলেক্ট করেন, ডাউনলোড। এটা আপনি আপনার অপারেটিং সিস্টেম বা ডকারে ইনস্টল করতে পারেন, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স ইত্যাদি। তো আমরা কোন ক্লাউড প্রোভাইডারটি এই মুহূর্তে ব্যবহার করব লার্নিংয়ের জন্য? আমরা রেডিসের ক্লাউড ব্যবহার করতে পারি, যেখানে ফ্রি 30 মেগাবাইট ডাটা আমরা ব্যবহার করতে পারবো, আমাদের লার্নিংয়ের জন্য যথেষ্ট। বাট আমরা ব্যবহার করব আপস্টেশে আপনার 256 মেগাবাইট পর্যন্ত আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। এই জন্যে আপনাকে আপস্টেশে লগ ইন করতে হবে। যদি আপনি সাইন আপ করে না থাকেন, তাহলে সাইন আপ করে নেবেন এবং লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিয়েছি। এখন আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব। ক্রিয়েট ডাটাবেস, এখানে একটি নাম দেব। আমি নাম দিচ্ছি টিউটোরিয়াল, অন্য একটি নাম দিতে পারি লার্নিং। ওকে, গুড। অ্যান্ড আপনি একটি রিজিয়ন সিলেক্ট করবেন। আমি সিঙ্গাপুর সিলেক্ট করছি। আপনি ইভেকশনটি অন করতে পারেন। সেক্ষেত্রে আপনার লিমিটেশন যখন ক্রস করবে, তখন প্রিভিয়াস ডাটা অথবা আনইউজড ডাটাগুলো রেডিস অটোমেটিক রিমুভ করে আপনার নতুন ডাটাগুলোকে গ্রহণ করবে। নেক্সট, অ্যান্ড আমরা এখানে আমাদের প্ল্যান সিলেক্ট করব। আপনার লার্নিংয়ের জন্য ফ্রি এনাফ। নেক্সট অ্যান্ড ক্রিয়েট। ওকে, আমাদের ডাটাবেস ক্রিয়েট করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা কানেক্ট করতে চাইলে সিএলআই এর মাধ্যমে কানেক্ট করতে পারি, অথবা আমাদের জাভাস্ক্রিপ্ট, পাইথন, পিএইচপি, জাভা, হোয়াটএভার গো আপনি ইউজ করতে পারেন। বাট আমরা লার্নিংয়ের জন্য সিএলআই টুল ব্যবহার করব। সেই জন্য আমরা এটাকে কপি করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনাকে কিন্তু রেডিস সিএলআই টুলটি ইনস্টল করে নিতে হবে। আপনি রেডিস সিএলআই ইনস্টল করতে পারেন আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী। ওকে, তো আমরা এখন প্রথমত কানেক্ট করি।
আমাদের এই কমান্ডটি আমরা কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। এইখানে একটি ডাটাবেজের নাম, পাসওয়ার্ড, বাই দ্য ওয়ে আমি কিন্তু এটাকে রিমুভ করে দেব, আপনারা এটা ইউজ করলে কাজ করবে না, অ্যান্ড হোস্ট অ্যান্ড পোর্ট। আমরা এটাকে ক্লিয়ার করে দিই, একটু জুম করে নিই। ওকে, এখন আমরা ডকুমেন্টেশনে চলে যাব। রেডিস ডাটা টাইপ, আমরা ডাটা টাইপ দিয়ে শুরু করব। আজকে আমরা বেসিক কমান্ডগুলা দেখব। প্রথমত স্ট্রিং। স্ট্রিংয়ের ক্ষেত্রে আপনি সেট করতে পারেন, গিট করতে পারেন। আমরা এক এক করে এক্সাম্পল সহ দেখি। সেট নেম আমল, আমাদের সাকসেসফুলি নেম সেট হয়েছে। গিট করে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাম সাকসেসফুলি সেট হয়েছে। বাট আপনারা প্রোডাকশনে এইভাবে নাম ব্যবহার করলে আপনি বেশি পরিমাণে ডাটা রেডিসে স্টোর করার মতো আপনি কি অ্যাভেলেবেল পাবেন না আপনার কাছে। তো এই জন্যে আপনি যা করতে পারেন তা হচ্ছে এরকম, আমি একটু ড্রয়িং করে দেখাচ্ছি। সাপোজ আপনার ডাটাবেজে একটা টেবিল আছে, ইউজার্স টেবিল, অ্যান্ড এইখানে ইউজার্স টেবিলে ইউজার আইডি, নেম অ্যান্ড হোয়াট এভার আরও অনেক কিছু থাকতে পারে। ইউজার আইডি 1, নেম হচ্ছে হল ইউজার আইডি 2, নেম হচ্ছে এনিথিং হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে এগুলোকে রেডিসে যদি প্রয়োজন পড়ে স্টোর করবেন, আপনি একটি প্রিফিক্স ইউজ করে ইউজার আইডিকে ইউজ করে দেবেন। সাপোজ এই ক্ষেত্রে ইউজার কোলন ইউজার আইডি। কীভাবে হবে? ইউজার আইডির এখানে আপনি 1 দিতে পারেন, 2 দিতে পারেন, 3 দিতে পারেন, হোয়াট এভার। তো চলুন আমরা এক্সাম্পল দেখি। সেট, আমরা এখানে ইউজারের পরিবর্তে আমরা নেম দেব। নেম প্রিফিক্স আপনি আপনার ইচ্ছে মতে দিতে পারেন। নেম আমরা ইউজ করি 1, অ্যান্ড ভ্যালু আমরা দেব অন্য কিছু দিতে পারি, আমরা ভ্যালু ওকে এটাই দিয়ে দিই। আমাদের সেট হয়ে গেছে। এখন আমরা গিট করি, দেখতে পাচ্ছেন। এখন আমরা আবার অন্য একটি ভ্যালু সেট করি। সেট দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি সেট করতে পেরেছি। ওকে, এখন আমরা একটু নিচে আসলে দেখব সেট কি অ্যান্ড ভ্যালু প্লাস এনএক্স। এনএক্স কি কাজ করে? এটি হচ্ছে আপনার এরকম যে এই কি যদি আপনার রেডিসে এক্সিস্ট না করে, সেক্ষেত্রে সে ওই ভ্যালুটাকে এই কিতে রাখবে নতুন করে, অর্থাৎ নতুন একটি রেকর্ড রেডিসে ক্রিয়েট হবে। চলুন চেক করি। বাই ডিফল্ট এটি থাকে, বাট এনএক্স হচ্ছে আপনার, আপনি সেট করে দিতে পারবেন। সেট নেম 1, সাপোজ হচ্ছে আমি এরকম এনামুল 2 এনএক্স। ও কিন্তু আপনাকে নীল রিটার্ন করলো। কেন? কারণ নাম 1 অলরেডি এক্সিস্ট করে। বাট আমরা যদি এনএক্স ইউজ না করতাম, সেক্ষেত্রে কিন্তু ভ্যালু ওভাররাইট হয়ে গেল। আমরা এখন যদি গেট নেম 1, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যালু ওভাররাইট হয়ে গেছে, যেখানে আমরা প্রথমে গিট করেছিলাম। বাট আমরা অ্যাজ ইট ইজ যখন এনএক্স ব্যবহার করব, তখন কিন্তু আমরা ওভাররাইট করতে পারবো না ভ্যালু। ওকে,
নেক্সট আমরা কাউন্ট করতে পারি ভ্যালুকে, যদিও আমরা এখানে স্ট্রিং এর অন্তর্ভুক্ত, তাও আমরা কিন্তু কাউন্ট ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করতে পারবো। সাপোজ আমি এখানে একটি সেট কাউন্ট 0 অ্যান্ড গেট কাউন্ট, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 0 দেখাচ্ছে। তো এখন আমরা ইনক্রিমেন্ট করতে পারবো অ্যান্ড ইনক্রিমেন্ট বাই করতে পারবো। তো এক্সাম্পলটা দেখেন, সেট কি অ্যান্ড ভ্যালু, ইনক্রিমেন্ট কি, জাস্ট কি, অটোমেটিক 1 ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট বাই অ্যান্ড কি অ্যান্ড বাই ভ্যালু। চলুন এক্সাম্পল দেখি। কাউন্ট, আমাদের প্রিভিয়াস ভ্যালু ছিল 0, এখন কিন্তু আমরা অন হয়ে গেছে। কাউন্ট কাউন্ট, এখন আমরা 3 দেখতে পাচ্ছি। চলেন দেখি, আমাদের ভ্যালু 3 হয়ে গেছে। এখন যদি আমরা ইনক্রিমেন্ট বাই কাউন্ট 10 ইউজ করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 13 হয়ে গেছে। ওকে, এখানে একটি লিমিটেশন আছে। আপনি একটি কিতে সর্বোচ্চ 512 মেগাবাইট পর্যন্ত রাখতে পারবেন। ইটস এনাফ। অ্যান্ড নেক্সট জেএসন, আমরা জেএসনটি পরে দেখব। লিস্ট দেখি। লিস্টকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন অ্যাজ স্ট্যাক অ্যান্ড কিউ। এই জন্য আপনি কিছু কমান্ড পাবেন, lpush, rpush, lpop, rpop ইত্যাদি। তো আমরা এক্সাম্পল দেখি, চলেন। lpush messages hello, again lpush yes hi, and again lpush messages bye। তো এখানে কি হয়েছে চলুন একটু ড্রয়িং করে দেখাচ্ছি। এটি আপনার মেসেজেস লিস্ট। তো এখানে আপনার মেসেজগুলো হ্যালো, হাই, বাই। তো প্রথম অবস্থায় হ্যালো লেফট পুশ হয়েছে, হাই লেফট পুশ হয়েছে, বাই লেফট পুশ হয়েছে। এখন যদি আপনি রাইট পপ করেন, রাইট পপ করেন, রাইট পপ করেন, সেক্ষেত্রে এটা হয়ে যাবে কিউ। বাট আপনি যদি স্ট্যাক হিসেবে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি লেফট পপ করেছেন, আবার লেফট পুশ করেছেন এবং লেফট পপ করতে পারবেন। চলুন দেখি। এল পপ, আমাকে কি দিতে হবে, এল পপ অ্যান্ড কি হচ্ছে আমাদের মেসেজেস বাই, সর্বশেষ যেটা ছিল এল পপ মেসেজেস, এগেন এল পপ মেসেজেস হ্যালো, সর্বশেষ ভ্যালু চলে এসেছে। ওকে, ওকে, এখন আমরা এখানে ব্লকিং কমান্ডগুলা দেখব। বিএল পপ, তো চলুন আমরা দেখি। আমরা অন্য আরেকটি মেসেজ কি তৈরি করি, সাপোজ, অথবা এটাকে করতে পারি বি বিএল পপ মেসেজেস, বিএল পপ, হ্যাঁ, বিএল
মেসেজেস অ্যান্ড আপনাকে টাইম দিতে হবে। হ্যাঁ, দ্যাটস ইট, আপনাকে টাইম দিতে হবে। এক্সাম্পল দেখায় আপনাকে। হ্যাঁ, এখানে এক্সাম্পল, ওকে, সমস্যা নেই। আপনাকে টাইম দিতে হবে আপনি কতক্ষণ পর্যন্ত ব্লকিংয়ের জন্যে ব্লকিং করতে চাচ্ছেন। আমি চাচ্ছি 3 সেকেন্ড। সে ডাটা পেয়ে গেল, হাই পেল, হ্যালো পেল, হ্যালো, বাট এখন কিন্তু সে আর ডাটা পাচ্ছে না। আফটার 3 সেকেন্ড সে নীল রিটার্ন করলো। এবং আপনি যদি এখানে 10 সেকেন্ড দেন, এগেইন সে 10 সেকেন্ড অপেক্ষা করবে। কেন? সে 10 সেকেন্ডের ভিতর ফেচ করার ট্রাই করবে কোনো একটি ডাটা পুশ হচ্ছে কিনা। তো চলুন আমরা পুশ করে দেখি। আমরা পুশ করার জন্যে আমাদের ওকে, আমাদের আপস্ট্যাশ লগ আউট হয়ে গেছিলো, আমরা এগেইন লগ ইন করে নিয়েছি। আমরা আমাদের কমান্ডটি, সিএলআই কমান্ডটি এগেইন কপি করে অন্য আরেকটি সিএলআই কানেক্ট করব, টার্মিনাল কানেক্ট করব। আমরা আরও একটি টার্মিনাল কানেক্ট করে নিলাম এবং আমরা এখানে পপ করব ফর 20 সেকেন্ড, ব্লক করলাম। এখানে আমরা ট্রাই করব পুশ করার জন্যে, পুশ মেসেজেস হাই। দেখতে পাচ্ছেন এখানে হাই পুশ করার সাথে সাথে সে 13 সেকেন্ডের মধ্যে হাই পেয়েছে। অর্থাৎ সে ওয়েট করছিল যে কোনো একটি ভ্যালু পুশ হবে কি। এখানে আপনি লং ভ্যালু দিতে পারেন, সাপোজ 18 সেকেন্ড, অ্যাগেন হেল্প পুশ, হ্যালো, সে ভ্যালু পেয়ে গেল। ওকে, আপনি এখানে রেঞ্জ দিতে পারেন আপনার সম্পূর্ণ লিস্ট শো করার জন্যে। আপনি যদি রেঞ্জের মধ্যে একটি ইন্ডেক্স রেঞ্জ দিয়ে রাখেন, সেই ক্ষেত্রে সেই ইন্ডেক্স রেঞ্জ অনুযায়ী ডাটা শো করবে। চলেন দেখি। আমরা প্রথমত আমাদের সম্পূর্ণ ডাটা শো করাবো, সেই জন্যে রেঞ্জ, এল রেঞ্জ, মেসেজেস অ্যান্ড আমাদের 0 থেকে -1 পর্যন্ত। আমাদের অ্যারেটি এই মুহূর্তে এমটি রয়েছে, আমরা কিছু ডাটা পুশ করে নিই। হাই, হ্যালো, ওকে। এখন আমরা আমাদের সম্পূর্ণ ডাটা দেখতে পারবো, দেখতেই পাচ্ছেন। বাট আমরা যদি চাই আরও কিছু ডাটা অ্যাড করতে পারি, হ্যালো 2, হ্যালো 3। ওকে, এখন আমরা ডাটা রিড করতে পারবো, 4টি ডাটা। এর সাথে আমরা, এটা তো সম্পূর্ণ ডাটা আমরা রিড করে ফেললাম। আমরা যদি চাই যে ইন্ডেক্স 0 থেকে 1 পর্যন্ত, তাহলে এই দুইটিও ডাটা আমাদের রিটার্ন হবে। আমরা চাই ইন্ডেক্স 1 থেকে 3 পর্যন্ত, সেক্ষেত্রে আমাদের এই 3টি ডাটা রিটার্ন হলো। আপনারা ইজিলি বুঝতে পারবেন ডিলিট কমান্ড দিয়ে ডিলিট করবেন, আর পপ ইত্যাদি। এখানে আপনার লিমিটেশন আছে একটি। ওকে, তো আমরা লিস্ট বেসিক কভার করলাম, আমরা সেট দেখি। সেটের জন্যে নর্মালি লিস্টের তো ভ্যালু স্টোর করতে পারবেন, বাট ইউনিক, নট লিস্টের মতো অ্যাকচুয়ালি। চলুন আমরা এক্সাম্পল দেখি।
সেট, এটাকে ক্লিয়ার করি প্রথমে। এস, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড করতে হলে এস অ্যাড অ্যান্ড, আচ্ছা আমরা কমান্ডগুলো প্রথমত দেখি। এস অ্যাড ফর অ্যাড নিউ, সেটা হচ্ছে 2 to the power 32, অ্যান্ড এস রিমুভ, রিমুভের জন্যে এস ইজ মেম্বার অর্থাৎ সেট ইজ মেম্বার চেক করার জন্যে ইত্যাদি। চলেন প্রথমত এস অ্যাড মাই সেট ভ্যালু অ্যাড করব না, আমরা সেটের নামটিকে চেঞ্জ করে দিই, নেম সেট অথবা নেমস দিতে পারি। ও ভ্যালু দিতে হবে, তো নেমসের ভ্যালু আমরা দেব, এমন দিলাম, আমাদের ভ্যালু একটি অ্যাড হয়েছে। এগেইন আমরা আরও একটি ভ্যালু অ্যাড করি, এগেইন আমরা যদি নামুল অ্যাড করতে চাই তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের 0 রিটার্ন করেছে, অর্থাৎ ইনসার্ট হয়নি। ওকে, আমরা অ্যাড তো করলাম, এখন আমরা চেক করব। চলুন চেক করার জন্যে আমাদের সেট ইজ মেম্বার অর্থাৎ এস ইজ মেম্বার অ্যান্ড হচ্ছে কি প্লাস ভ্যালু। চলুন এস ইজ মেম্বার, এস ইজ মেম্বার অ্যান্ড নেম অ্যানিমাল। হ্যাঁ দেখতে পাচ্ছেন অন রিটার্ন করেছে। আমরা যদি অন্য একটি ভ্যালু দিই সেক্ষেত্রে 0 রিটার্ন করলো। এই নাদিম ভ্যালুটি কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল নেই, ইনসার্ট করা হয়নি। ওকে, তো সেটের ক্ষেত্রে আপনি ডিলিট করতে পারেন, এগুলো আপনার রেডিসের ডকুমেন্টেশন দেখলে খুব ইজিলি বুঝতে পারবেন। আমি সব কিছু করে একদম সময় নষ্ট করছি না। এখানেও আপনার লিস্টের মতোই একটি লিমিটস দেওয়া আছে, সেটাও 2 to the power 13 - 1, দিটস হিউজ। ওকে, এখন আমরা দেখব হ্যাশ। আপনারা যারা হ্যাশ বা অবজেক্ট নিয়ে কাজ করেন সো ইজিলি বুঝতে পারবেন হ্যাশ যে কি ভ্যালু পেয়ার, কি ইজ স্ট্রিং, ভ্যালু ইজ অবজেক্ট অর হ্যাশ। তো আমরা কিভাবে করব, এর জন্য আমরা আমাদের হ্যাশ সেট প্রায় আপনি স্ট্রিংয়ের সাথে সিমিলার পাবেন, বাট এখানে হ্যাশ। চলুন আমরা চেক করি, এর আগে আমরা বিষয়টি বুঝি এখানে অ্যাকচুয়ালি কি ঘটছে। এগুলোকে রিমুভ করি। হ্যাশ ম্যাপের জন্যে, সরি হ্যাশ ম্যাপ নয়, এখানে শুধু জাস্ট হ্যাশ। আমরা হ্যাশ রেডিস হ্যাশ, আমরা হ্যাশের জন্য ব্যবহার করব এরকম একটি কি ব্যবহার করব, কির ভ্যালু হবে অবজেক্ট। অ্যাকচুয়ালি এটি ফরম্যাটটি আমি বোঝার জন্য দিচ্ছি। সাপোজ অবজেক্ট হবে এরকম নেম সিটি, নেম সিটি, এখানে হয়তোবা ইউজার 1 এরকম হতে পারে, এই হ্যাশ ইউজার 1। তো চলুন আমরা অফিসিয়ালি এক্সাম্পল ডকুমেন্টেশন এক্সাম্পলটা দেখি এখানে অ্যাকচুয়ালি কি ঘটেছে। এটা আমরা কপি করতে পারি অথবা আমরা এখানে কপি ছাড়াই বুঝতে পারি। হ্যাশ অর্থাৎ হ্যাশের এস সেট, তারপর আপনি একটা কি দিবেন। সাপোজ আমাদের এই ক্ষেত্রে আমাদের কি হবে
এইচ user 1 and field item হবে name plus name এর value, as it is field item হবে city plus value. চলুন এক্সাম্পল দেখি। h set a hash user 1 and field কি হবে name, value হবে and field কি হবে value হবে। ওকে, আমাদের ভ্যালু সেট হয়েছে। আমরা এখন এটাকে গিট করতে পারি, গিট অল করতে পারি। যে গিট করতে চাইলে আমরা এই গিট এবং কি অ্যান্ড ফিল্ড আইটেমের নামটি দিতে হবে। বাট আমরা যদি ফিল্ড আইটেমের নাম ছাড়া সম্পূর্ণ গিট করতে চাই তাহলে আমাদের গিট অল অ্যান্ড কি দিতে হবে। চলুন এইচ গিট এইচ ইউজার 1 নেম, দেখতে পাচ্ছেন আমাদের নেমটি শো করতেছে। বাট আমরা যদি ফুল গিট করতে চাই এইচ গিট অল এইচ ইউজার 1 ইউজার 1, তো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ হ্যাশটি রিটার্ন করেছে। তো এখানে আপনারা খুব ইজিলি বাকি বিষয়গুলো প্র্যাকটিস করতে পারেন। আমি সব কিছু দেখাচ্ছি না। ওকে, সর্টেড সেট, এটি হচ্ছে নর্মাল সেটের মতোই বাট সর্টেড অবস্থায় থাকবে বেসড অন স্কোর। এখানে আপনি একটি স্কোর বা নাম্বার পাস করতে পারবেন, একটি ভ্যালু পাস করতে পারবেন, এই ভ্যালু ওয়াইজ সে সর্ট হয়ে থাকবে। কীভাবে? অ্যান্ড এখানে আপনি নর্মালি সেটের সময় আমরা এস ইউজ করেছিলাম, এস অ্যাড এরকম, বাট আমরা সর্টেড সেটের ক্ষেত্রে জেড ইউজ করব বা জি বা জেড যাই বলেন। তো চলুন আমরা এক্সাম্পল দেখি। জি অ্যাড একটি কি দিতে হবে, সাপোজ এসএল সিরিয়াল, অ্যান্ড আপনাকে দিতে হবে একটি স্কোর, সাপোজ আমি দিচ্ছি 5 অ্যান্ড ভ্যালু, অর্থাৎ আপনি একটি মেম্বার বা যে কোনো একটি ভ্যালু রাখতে পারেন। আমি এসএল 5 রাখলাম নর্মাল। ওকে, অ্যান্ড অ্যাজ ইট ইজ এসএল 4 এসএল 9 তো এগুলো আমাদের কিন্তু সর্টেড অবস্থায় থাকবে। আমাদের সেটের ভ্যালুগুলো দেখতে পারি জেট রেঞ্জ ব্যবহার করে, এবং এখানে আমরা সম্পূর্ণ ভ্যালু গিট করার জন্যে ইন্ডেক্স 0 থেকে -1 সেট করব। সম্পূর্ণ এলিমেন্টসের ভ্যালু আমাদের এখানে রিটার্ন হবে, এবং আমরা উইথ স্কোর ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমাদের স্কোরগুলো শো করবে। চলুন আমরা এক এক করে টেস্ট করি। এসএল স্টার্ট হচ্ছে আমাদের 0 অ্যান্ড স্টপ বা এন্ড হবে আমাদের -1। আমরা সম্পূর্ণ ভ্যালু কিন্তু আমাদের দেখতে পাচ্ছি, যদিও এইখানে সে সর্টেড দেখাচ্ছে, বাট আমরা কনফার্ম করে নেব উইথ স্কোর এর মাধ্যমে। চলুন, হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন ও কিন্তু আমাকে সর্টেড অবস্থায় দেখাচ্ছে। যেভাবে আমরা ইনসার্ট করেছিলাম 4, 5 অ্যান্ড 9।
সেই অনুযায়ী 4 5 হ্যাঁ আমরা কিন্তু 4 সেকেন্ড পজিশনে ইনসার্ট করেছি, বাট সে আমাদেরকে সিরিয়ালি ফার্স্ট পজিশনে দেখাচ্ছে। আমরা রিভার্স করতে পারি, রিভার্স, হ্যাঁ, রেঞ্জ রিভার্স, ওকে, আমরা টেস্ট করি এখানে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা রিভার্সলি সেটাকে ফেচ করতে পেরেছি। এখন কিন্তু নাদিম সবার উপরে দেখাচ্ছে এবং এক্স্যাক্টলি আমাদের নর্মাল রেঞ্জ এর কমান্ডের আউটপুট থেকে সম্পূর্ণ বিপরীত আউটপুট আমরা পেয়েছি। অ্যাজ ইট ইজ অনেকগুলো বিষয় এখানে আপনারা ডকুমেন্টেশন পড়লেই পাবেন। আমি এখানে সব কিছু দেখাচ্ছি না। আই হোপ এটির পার্টগুলো ইজি হবে। আমরা ব্যাকটরে চলে যাব, সেখানে একটু বুঝবো বিষয়টা। ব্যাকটরে অ্যাড করার জন্যে অ্যাড ইত্যাদি কমান্ডগুলো দেখতে পাচ্ছেন। চলেন কনসেপ্টটা বুঝি। এখানে আপনার টপ পজিশন 1 পজিটিভ অ্যান্ড অর্থাৎ ওই অক্ষ বরাবর অ্যান্ড এক্স অক্ষ বরাবর আপনারা উপরে হচ্ছে পজিটিভ নাম্বার অ্যান্ড রাইট সাইড পজিটিভ, অলসো লেফট নেগেটিভ অ্যান্ড বটম নেগেটিভ। তো সেটা কীভাবে হয়, এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, 1.0 1.0, অর্থাৎ এই যে এ কিন্তু রাইট সাইডে 1.0 এবং টপ সাইডে 1.0 অ্যান্ড অলসো বি -1 -1, অর্থাৎ বটম -1 অ্যান্ড লেফট -1। তো চলুন আমরা একটু ড্রয়িং করে দেখাচ্ছি। সাপোজ এটা আপনার ভেক্টর, ওকে, অ্যান্ড আপনি একটি ওই অক্ষ বরাবর অ্যান্ড এক্স অক্ষ বরাবর মাঝখানে আপনার ভ্যালু হবে 0 এবং টপ সাইডে আপনার পজিটিভ ভ্যালুগুলো হবে। এখানে 1 হতে পারে, এটি আর একটু বড় হতে পারে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আমাদের এরকম হতে পারে, এইখানে আমাদের পজিশন ভ্যালু আছে 1 অ্যান্ড এখানে হতে পারে 2, অলসো -1 -2। তো অ্যাজ ইট ইজ এখানেও -2, এখানে -1, এখানে +1, এখানে +2। তো এই অনুযায়ী আমাদের যখন ভ্যালু হবে তখন আমরা একটি সেটসের পয়েন্টগুলো আমরা এভাবে সেট করতে পারি। সাপোজ a ইকুয়াল টু 1 অ্যান্ড, অর্থাৎ আমরা প্রথমে একটি আর্ট করি। সাপোজ আমরা চাচ্ছি এইখানে, সেই অনুযায়ী কী হবে, সেই অনুযায়ী হবে অন অ্যান্ড অন। যদি আমরা এইখানে চাই সেক্ষেত্রেও কী হবে, সেক্ষেত্রে হবে অন -1, অর্থাৎ সরি, এখানে এক্স অক্ষ বরাবর প্রথম হয়, সেক্ষেত্রে প্রথমত -1 অ্যান্ড 1। তো চলুন আমরা অফিসিয়াল এক্সাম্পলটি দেখি অ্যাজ ইট ইজ। হ্যাঁ, এই যে আমরা সি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সি, হ্যাঁ, এই যে প্রথম অবস্থায় এক্স অক্ষ বরাবর অর্থাৎ ভূমি অক্ষে সে ভ্যালু নিচ্ছে
-1 অ্যান্ড পরবর্তীতে সে লম্ব অক্ষে +1 অ্যাজ ইট ইজ এইখানে হবে। এটা যখন এইখানে আসবে সেক্ষেত্রে আমাদের ভ্যালু হবে এরকম -1 অ্যান্ড 1, অর্থাৎ -1 x অক্ষ বরাবর অ্যান্ড y অক্ষ বরাবর +1 অ্যাজ ইট ইজ। এটা যখন নিচে আসবে তখন হয়ে যাবে -1 -1। যদি এইখানে চলে আসে বা এইখানে চলে আসে সেক্ষেত্রে হবে -2 -1, অর্থাৎ x অক্ষ বরাবর -2, y অক্ষ বরাবর -1। তো আপনারা বুঝতে পারছেন আমরা অ্যাজ ইট ইজ অফিসিয়াল ডকুমেন্টেশনটি দেখতে পাচ্ছি। এ অন প্লাস +1 +1, এ +1 +1 +1, বি বি কোথায়, এই যে বি -1 -1 -1 -1, সি -1 +1, সি -1 অ্যান্ড +1। তো এভাবেই আমরা এক্সাম্পলটি দেখতে পাচ্ছি, সেই অনুযায়ী আমরা টেস্ট করব। তো চলুন আমরা এটাকেই কপি করি। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আমি বলে রাখি, বি অ্যাড পয়েন্টস এটা হচ্ছে কি অ্যান্ড ভ্যালুস আপনারা, আচ্ছা আমি এটা সম্পূর্ণ টাইপ করি অ্যান্ড একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। বি অ্যাড আপনারা একটা কি দিবেন, সব সময়ের মতোই একটি কি দিবেন। ফর এক্সাম্পল পয়েন্টস দিচ্ছি অ্যান্ড ভ্যালুস দেওয়ার পর আপনাকে দিতে হবে আপনি কত সংখ্যার ভ্যালু বা আপনার ভেক্টরের ডাইমেনশন কত। আমি এখানে 2 ডাইমেনশন দিচ্ছি অ্যান্ড আমাদের প্রথম ভ্যালু হবে 1.0 অর্থাৎ +1, এই যে এখানে +1 অ্যান্ড +1 অ্যান্ড 1.0। তারপর আমরা একটি মেম্বার নেম বা পয়েন্টের একটি নেম দেব। সেই জন্য আমরা পিটি তারপর যে কোনো একটি নাম দিতে পারি। এটি হচ্ছে সম্পূর্ণটাই মেম্বার নেম বা একটি নেম এই পয়েন্টসের ভ্যালুর। ওকে, আমরা পিটি এ ওকে, এটি হচ্ছে আমাদের আপস্টেশের যে ভার্সন, রেডিসের যে ভার্সন আমরা স্পেন আপ করেছি সেটা অ্যাকচুয়ালি একটু পুরাতন, বাট ভেক্টর সেট আমাদের নতুন অ্যাড হয়েছে, অর্থাৎ এই ফিচারটি প্রথমত ছিল না, এটি খুব রিসেন্টলি অ্যাড হয়েছে। তো আপনারা নতুন ভার্সন স্পেন আপ করতে পারেন, অথবা যখন আপনারা আপনাদের লোকালি ইনস্টল করবেন তখন লেটেস্ট ভার্সন ইনস্টল করলে সেটা কাজ করবে। এখন আমি নতুন করে আপডেট বা এই যে রেডিস থেকেও আপনারা নিতে পারেন, মেবি আপস্টেশে আপডেট অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে, হয়তো আপনারা দেখার সময় পেয়ে যাবেন, একটু ট্রাই করবেন। ওকে, আমরা এটাকে এই অবস্থায় রেখে নেক্সট পার্টে চলে যাই, স্ট্রিম। এটাকে আপনি ওই কাফকার অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারবেন। যদি কাফকা সম্পর্কে না জানেন, ডোন্ট ওয়ারি, আমি কিছু এক্সাম্পল দিচ্ছি আপনাকে। এই স্ট্রিম কীরকম টাস্ক করার জন্য আপনি ব্যবহার করতে পারেন। সাপোজ আপনি ইউজার ট্র্যাক করবেন অ্যাকশন, ক্লিক বা ইত্যাদির জন্যে, মানে এটা খুবই ফ্রিকোয়েন্টলি ডাটা আসবে। ইউজার প্রতিটি ক্লিক হচ্ছে বা কোন সেন্সর মনিটরিং করতে পারেন আপনারা। আপনাদের কাছে অনেকগুলো সেন্সর প্রতি সেকেন্ডে আপনার কাছে ডাটা পাঠাচ্ছে, সেক্ষেত্রে আপনি স্ট্রিম ব্যবহার করতে পারেন, নোটিফিকেশন। তো আমরা একটি এক্সাম্পল দেখি। এখানে কি আছে, এক্সেড, আপনি একটি নাম সেট করেছেন এবং এখানে স্টার মার্কের অর্থ হলো এই যে আইডিটি জেনারেট হলো, এই আইডিটি কিন্তু প্রথমত টাইম স্ট্যাম্প, এটাই হচ্ছে টাইম স্ট্যাম্প অ্যান্ড জিরো। এই জিরো হচ্ছে ওই টাইম স্ট্যাম্পে কতগুলো রিকোয়েস্ট এসেছে।
আপনার কাছে শত শত সেন্সর থাকতে পারে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা সিকোয়েন্স কাজ করবে। একই টাইমে যদি 2টা 4টা রিকোয়েস্ট আসে, সেক্ষেত্রে 0 1 2 3 এরকমভাবে আপ হবে। অর্থাৎ আমরা যদি চাই এটা অটো জেনারেট হোক, তাহলে আমরা স্টার ব্যবহার করব, অথবা আমরা এখানে হার্ড কোড দিতে পারি। সাপোজ এটাকে কপি করে আমরা এই জায়গায় পেস্ট করতে পারি স্টারের পরিবর্তে, এবং আমরা একটি নাম ইউজ করব রাইডার। আমাদের রাইডারের নেম, স্পিড কত ছিল, অ্যান্ড পজিশন কি। তো আপনি এখানে এক্স রেঞ্জ ব্যবহার করে বলতে পারবেন 0 থেকে 2 পর্যন্ত কাউন্ট টু আমাকে ডাটা দাও। তো সে কিন্তু আপনাকে 1 অ্যান্ড 2 দুইটা ডাটা ইজিলি আপনাকে দিয়ে দিল। এজ ইট ইজ আপনি এখানে ব্লক করতে পারেন ফর আপনার এনি টাইম। এখানে আপ টু 300 মিলি সেকেন্ড পর্যন্ত আপনার জন্য ব্লক হবে। তো এজ ইট ইজ আপনারা কিন্তু একটি বিষয় পেয়েছিলেন লিস্টিংয়ের জন্যে, বিএল পপ, এখানেও কিন্তু ওয়েটিং করেছিল। তো এজ ইট ইজ স্ট্রিমেও আপনার জন্যে ওয়েট করবে। তো এইখানে আপনারা খুব ইজিলি হাই ফ্রিকোয়েন্টলি ডাটা স্টোর করতে পারেন, অ্যান্ড একটি ক্রন জব রান করে ইজিলি ডাটাবেজে বা আপনার স্টোরেজে ডাটা স্টোর করতে পারেন। ওকে, তো আমরা এবার চলে আসি জিও পজিশন। তো জিও পজিশন, সেটার জন্য আপনারা একটি এক্সাম্পল দিই আমি। ফর এক্সাম্পল, একটি সিটিতে আপনার অনেকগুলো রেস্টুরেন্ট আছে, এবং একটি ক্লায়েন্ট কোনো একটি পয়েন্ট থেকে চাচ্ছে ওর রাউন্ডলি 5 কিলোমিটারের মধ্যে রেস্টুরেন্টগুলোর একটি লিস্ট দেখাতে। অথবা আপনারা একটি রাইডার অ্যাপ্লিকেশনের কোনো একটি যাত্রী চাচ্ছে তার 1 কিলোমিটার অ্যারাউন্ড রেঞ্জে কতগুলো রাইডার্স অ্যাভেলেবেল তা দেখতে। তো এই ক্ষেত্রে আপনার এইভাবে যাত্রী অথবা আপনার যেই ক্লায়েন্ট, সে তার এরিয়াতে কতগুলো রেস্টুরেন্ট দেখতে পারে। সাপোজ এখানে একটি রেস্টুরেন্ট সে পেল, সেটা হয়তো বা 5 কিলোমিটারের মধ্যে আছে এবং 3 কিলোমিটার 3.5-এ অ্যাভেলেবেল অবস্থান করছে। এটা হয়তো 2 কিলোমিটার, এটা হয়তো 1 কিলোমিটার, এরকমভাবে আপনার দেখাতে পারেন। এটা হচ্ছে যদি আপনি রেডিসের মাধ্যমে করেন, সেক্ষেত্রে এই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। তো চলুন আমরা এক্সাম্পল দেখি। আমি এটাকেই কপি করি। এর আগে জিনিসটাকে বুঝি যে এখানে কী কী অপারেশন আছে। এখানে 2টা অপারেশন মেনলি অ্যাভেলেবেল, একটা হচ্ছে অ্যান্ড জিও সার্চ, এবং আপনি সার্চ করছেন। আপনি অ্যাড করার জন্যে আপনি জিও অ্যাড এবং একটি কি দিবেন। অলসো আপনি লংিটিউড ল্যাটিটিউড পাস করবেন, প্লাস একটি নেম দিবেন। এখানে স্টেশন ব্যবহার করা হয়েছে, স্টেশন 1, স্টেশন 2, স্টেশন 3। তো আমরা যদি এটাকে কপি করি, স্টেশন 1, স্টেশন 2, সরি, আমাদের জিও সহ অ্যাড করতে হবে, জিও অ্যাড সহ কপি করতে হবে। স্টেশন 2 অ্যান্ড স্টেশন 3। ওকে, আমাদের ইনসার্ট করা হয়েছে জিও অ্যাড। দেন আমরা কিন্তু ইজিলি সার্চ করতে পারি। এইখানে কিন্তু কী ছিল, এখানে সাপোজ আপনার রেস্টুরেন্টের অ্যাড্রেস, বা এখানে যেহেতু স্টেশন বলা হয়েছে, আপনি আপনার মতো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি কল্পনা করেন এগুলোই আপনার রেস্টুরেন্ট, অ্যান্ড এইটা হচ্ছে আপনার ক্লায়েন্টের লংিটিউড অ্যান্ড ল্যাটিটিউড। কীভাবে হবে, জিও সার্চ অ্যান্ড আপনার কি নেম, এই কি নেম কিন্তু সেম হতে হবে, অ্যান্ড ফ্রম লংিটিউড ল্যাটিটিউড, অ্যান্ড হচ্ছে লংিটিউড পয়েন্ট, ল্যাটিটিউড পয়েন্ট। তো এই সাথে আপনি বাই রেডিয়াস, অ্যান্ড আপনার রেডিয়াস কত, 5 কিলোমিটার উইথ ডিস্টেন্স, অর্থাৎ ডিস্ট শর্টলি। তো আমরা এটাকে একটু কপি করি। এটা কিন্তু সম্পূর্ণ একটা কমান্ড। আমি একটু আনজুম করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অনলাইন একটি কমান্ড। পেস্ট করলাম,
তো এক্ষেত্রে কিন্তু আমাদের এই 3টি ডাটাই শো করলো। বাট আমি যদি চাই যে না আমি 5 কিলোমিটার না, আমি চাচ্ছি যেমন 1 কিলোমিটার। সেই 1 কিলোমিটারের মধ্যে কিন্তু সে 1, 2 এই 2টা ডাটা দেখাবে। সরি 1 কিলোমিটার হলে তো দেখাবে না একটাও। কারণ 1 কিলোমিটারের আন্ডার একটি ডাটাও নেই। কিন্তু 2 কিলোমিটার হলে দেখাবে এই 2টা। চলেন 2 কিলোমিটার। হ্যাঁ, এই যে এখন কিন্তু এই 2 কিলোমিটারের আন্ডারে এই 2টি ডাটা অ্যাভেলেবেল। 1 অ্যান্ড 2। অ্যাজ ইট ইজ আমরা 3 কিলোমিটার হলে কিন্তু আমাদের 3টি ডাটাই শো করছে। তো এইভাবে আপনারা ইজিলি সেটাকে ফাইন্ড করতে পারেন। ওকে, বিটম্যাপ। বিটম্যাপ অ্যাকচুয়ালি কোনো স্পেশাল ডাটা টাইপ না, বাট আপনি ইউজ করতে পারেন। এটা ইন্টারনালি স্ট্রিংয়ের মতোই ব্যবহার করবে, বাট আপনারা কিছু এক্সট্রা ফিচার পাবেন। সেট বিট আপনারা একটু দেখে নেবেন। বিট ফিল্ডস ওরকমভাবে ইউজ হয় না। টাইম সিরিজ আপনি ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি ডকুমেন্টেশন পড়লে ইজিলি বুঝতে পারবেন সব কিছু। রেডিসের ডকুমেন্টেশন খুবই চমৎকার। তো এখন আমরা দেখব পাবসাব। তো পাবসাবের মধ্যে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কোনো একটা চ্যানেলকে, এবং আপনি একাধিক চ্যানেল অ্যাট এ টাইম সাবস্ক্রাইব করতে পারেন। আপনি সাপোজ সাবস্ক্রাইব করেছেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, পাবলিশ করা হয়েছে সেকেন্ডের মধ্যে হ্যালো, আপনি ইনস্ট্যান্ট এই হ্যালো মেসেজটি পেয়ে যাবেন। তো চলুন আমরা এক্সাম্পল দেখি। তো এইখানে আমরা সাবস্ক্রাইব করব ফার্স্ট, সাবস্ক্রাইব ফার্স্ট। ওকে, ফার্স্ট সাবস্ক্রাইব করা হয়েছে। অ্যাগেইন আমরা সাবস্ক্রাইব করব C10, চ্যানেল 10। ওকে, এখন আমরা পাবলিশ করতে পারি। পাবলিশ চ্যানেল নেম অ্যান্ড হচ্ছে আমাদের মেসেজ। পাবলিশ চ্যানেল নেম আমাদের C10। আচ্ছা, আমরা অন্য একটি টার্মিনাল থেকে সেটা পাবলিশ করতে পারি। পাবলিশ চ্যানেল নেম C10 অ্যান্ড মেসেজ হাই। আচ্ছা, এর আগে আমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এটাকে। এখন পাবো, এই যে আমরা কিন্তু হাই পেলাম। এগেইন আমরা যদি ফার্স্ট চ্যানেলে পাবলিশ করি হ্যালো, তো দেখতে পাচ্ছেন আমাদের মেসেজ চলে আসছে। ফার্স্ট চ্যানেলে মেসেজ হচ্ছে হ্যালো। এখানে মেসেজ আসছিল C10 চ্যানেলে এবং মেসেজ ছিল হাই। আমরা আরও বেশ কিছু মেসেজ সেন্ড করি, পাবলিশ করি। পাবলিশ C10 হ্যালো 2। আমরা এন্টার করার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছি হ্যালো 2। এগেইন আমরা হ্যালো 3। তো দেখতে পাচ্ছেন পাবলিশ অ্যান্ড সাবস্ক্রাইবার। পাবলিশার থেকে পাবলিশ হচ্ছে এনিওয়ান ক্যান পাবলিশ, বাট সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাকে যদি আপনি মেসেজ পেতে চান। আর একটু ভালোভাবে বোঝার জন্যে আমরা একটু ড্রয়িং করে বুঝতে পারি। সাপোজ এটা আপনার একটি সার্ভার, এটা আপনার সার্ভার 1 অ্যাজ ইট ইজ সার্ভার 2, অ্যান্ড আপনার একটি ইউজার সার্ভার 1-এর সাথে কানেক্ট হয়েছে এবং অন্য আরেকটি ইউজার অন্য একটি ইউজার সার্ভার 2-এর সঙ্গে কানেক্ট হয়েছে। বাট এই দুইজনের মধ্যে কমিউনিকেশন করতে যাচ্ছেন, হয়তো একজন অপরজনকে মেসেজ পাঠাবে। তো সেই জন্য আপনারা কী করতে পারেন, ইজিলি আপনাদের রেডিসের মাধ্যমে সেটা করা যায়। পাবসাবের মাধ্যমে রেডিস বা সাব। তো চলুন বিষয়টাকে বুঝি কিভাবে হবে। সাপোজ এইখানে আপনার ইউজার 1 অ্যান্ড এটা হচ্ছে আপনার ইউজার 2। ইউজার 1 চাচ্ছে ইউজার 2কে মেসেজ পাঠাতে, তো ডিরেক্ট তো পাঠানো যাবে না, এখানে সার্ভারকে পাঠালো।
সার্ভার এখানে পাবলিশ করলো রেডিসে। রেডিসে পাবলিশ করার সাথে সাথে এইখানে যারা সাবস্ক্রাইবার ছিল, সাপোজ এই সার্ভারটি এই ইউজারের জন্য সাবস্ক্রাইব করে রেখেছিল, তখন ওই মেসেজটি এই সার্ভার পাবে এবং এই সার্ভার ইউজারকে দিয়ে দেবে। এট এ টাইম যখন ইউজার 2 ইউজার 1কে মেসেজ পাঠাতে চাবে, সেই ক্ষেত্রে সার্ভারকে পাঠাবে, সার্ভার পাবলিশ করবে এবং ইউজার 1-এর জন্যে এই সার্ভার 1 সাবস্ক্রাইব করে রেখেছিল, সেই ক্ষেত্রে রেডিস তাকেও মেসেজটি দেবে এবং এই মেসেজ পেয়ে সে ক্লায়েন্টকে দেবে। দিস ইজ ফান্ডামেন্টাল অফ পাবসাব। আপনি আনসাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড তো এইভাবে আপনারা ডকুমেন্টেশনটি দেখলে খুব ইজিলি বুঝতে পারবেন। খুবই সিম্পল বাট অনেক বড় কাজের জন্য আপনাকে হেল্প করে। তো নেক্সট পর্যায়ে আমরা দেখব নোড.js এর সাথে কিভাবে কমিউনিকেট করে সব কিছু ম্যানেজ করতে হয় সার্ভার সাইডে।